বিশেষ করে আছে এনসিপির যে তরুণ নেতারা ওখানে আছেন, তাদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? ওদের ভিতরে তো বেশ একটা প্রথম কথা হলো 11 দলীয় জোট যে বলা হচ্ছে, এটা কী রকম জোট তাই তো বোঝা যাচ্ছে না। প্রথম তারা বলেছিল এটা নির্বাচনী জোট, এটা কোনো রাজনৈতিক আদর্শিক জোট নয়। তো এখন জোটটা আছে কেন? তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জোট এটা। সেই রাজনীতিটা কিসের ভিত্তিতে? সেইখানে আবার দেখা যাচ্ছে অন ইস্যুজ তারা ডিফারেন্টলি আচরণ করছে। যেমন ধরেন ওই যে শোক প্রস্তাব নেওয়ার ব্যাপারে আলাদা করলো, এবং মাঝে মাঝে একই কথা বলছে। তারপরেও বোঝা যায় যে জামাতের চাইতে এনসিপির ভয়েস হাই, অ্যাকশন নয়, ভয়েস হাই। অ্যাকশনে জামাত যখন বড় মিছিল করে তখন তারা তার সাথে থাকে, নিজেরা আলাদা করে কোনো প্রয়োগ এখনো দেয়নি। ফলে এটাকে একটা জোট হিসেবেই আমি এখনও বলতে পারবো। জোট বললে এখানে জামাত যেটা বলছে সেটাই হচ্ছে। আর এখন তাহলে এনসিপির যারা নতুন এসছে নেতৃত্ব, ধরেন এখানে হুইপ হিসেবে, বিরোধী দলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলাম, তারপর হাসনাত আবদুল্লাহরও ভালো ভূমিকা মনে হয়। তো এদের কাছ থেকে কি আমরা, তরুণ নেতৃত্বের কাছ থেকে কি আমরা নতুন কিছু আশা করতে পারি? যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছিল, বৈষম্যহীন বাংলাদেশ। না, আশা তো করাই উচিত, কিন্তু আশা করতে পারি এরকম করে যখন প্রশ্ন করেন, তখন আবার পাল্টা নিজের মধ্যে জিজ্ঞেস করতে, এই আশা কতখানি সফল হতে পারে সেটাও ভাবতে হবে না? জি, সেটাই। আমি তো জাসদ করতাম, ডাকসুর ভিপি ছিলাম, সেই সময় তরুণরা সব আমাদের সাথে ছিল। জি, সেজন্যই। জি, কিন্তু আমরা আজকে কোনো ভূমিকাতেই নেই। এরা যখন এগুলো করছে তখন শুধুমাত্র তারুণ্য, শুধুমাত্র আবেগ দিয়ে এটা হয়ে যাবে এরকম তো না, দেখতে হবে। আচ্ছা, আপনার নিজে